মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীর থেকে নেতার জন্ম দেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন উনি এক একটা বিধানসভা থেকে ৩,০০০ ৩,৫০০ লোক বের করতে পারেন। এখনও কিছু মানুষ ভয়ে আছে। আমরা লাখে লাখে কর্মীরা তৃণমূল কংগ্রেসের সহ সৈনিকরা পথে নামব। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে থাকতেই হবে এমন ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমাদের মনের মধ্যেই আছেন। সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন, সবসময় থাকবে। মদন মিত্রর ছেলে এবং মদন মিত্রর বউকে সিআইডি বা সিবিআই তলব করেছেন। ওনাদের নিজস্ব কিছু বাধ্যবাধকতা আছে, বার্ডেন আছে, সেই কারণেই ওনারা ওইখানে যেতে বেশি শ্রেয় বলে মনে করেছেন, ওইখানে যাওয়াটা বেশি শ্রেয় বলে মনে করেছেন। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে যদি তারপরে কেউ থেকে থাকেন তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা বিজেপির এ টিম, একটা বিজেপির বি টিম। 21শে জুলাই নিয়ে একটা রাজনীতি করা যায়, সেই পরিসরে 21শে জুলাই চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, তৃণমূল কংগ্রেসের আন্দোলনে 21শে জুলাই এই পরিসরে চলে গেছে যে একটা রাজনীতি করা যায়। তো সেই কারণেই 3টে 4টে এরকম হচ্ছে। ভাল লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছিলেন আজকে 3-4টে পার্টি সেটা নিয়ে ভাবছেন। দাদা, বর্তমানে বাংলার রাজনীতিতে সবথেকে বেশি আলোচিত হচ্ছে দুই তৃণমূল, ঋত তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে একের পর এক নেতারা সবাই ঋতব্রত ব্যানার্জির দিকে চলে যাচ্ছে। আপনারা তরুণ প্রজন্মের নেতা, আপনারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। কি দেখে আছেন এখনও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখুন, আমি যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবের থেকে আমি জেনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীর থেকে নেতার জন্ম দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এরা কারা থাকলো কারা গেল সেটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেসের আপামর কর্মীরা সহ সৈনিকরা পাশে আছেন, সাথে আছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মদন মিত্র থেকে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একের পর এক নেতারা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অলরেডি ছেড়ে দিয়েছে। দেখুন, ওনারা কতটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছেন। হয়তো ওনারা ওনাদের মানবিক বোধটাকে ছেড়ে চলে গেছেন। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলতে পারবো, এটা হাবড়া বিধানসভা। বালুদাকে আমরা নেতা ভেবেছি, বালুদার হয়ে আমরা কাজ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি, ভোটের কার্যকলাপে অংশগ্রহণ করেছি। এই এত বড় একটা ঘটনা ঘটলো, এত হকারের দোকান নিয়ে নেওয়া হলো, বুলডোজার চালানো হলো। বালুদার কোনো প্রতিনিধিকে আমরা দেখলাম না যে সামনে এসে দাঁড়ালো বা কেউ এটা নিয়ে আলোচনা করলো। তারপরে বালুদার মনে হয়েছে এখন সিবিআই, ইডি, বরুণ বিশ্বাসের মামলা থেকে বাঁচবেন, তাই জন্য হয়তো উনি ঋতব্রতর শিবিরে গিয়ে যোগদান করেছেন। মদন মিত্রটাও তো আমরা জানি যে মদন মিত্রর ছেলে এবং মদন মিত্রর বউকে সিআইডি বা সিবিআই তলব করেছেন। ওনাদের নিজস্ব কিছু বাধ্যবাধকতা আছে, বার্ডেন আছে, সেই কারণেই ওনারা ওইখানে যেতে বেশি শ্রেয় বলে মনে করেছেন, ওইখানে যাওয়াটা বেশি শ্রেয় বলে মনে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করবেন, ঋতব্রত ব্যানার্জিও 21শে জুলাই করবেন এবং কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই পালন করা হবে। কিভাবে দেখছেন বিষয়টা যে এই রাজ্যে 3টে 21শে জুলাই কর্মসূচি হচ্ছে? দেখুন, 21শে জুলাই বরাবরই পালন করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই 1993 সালে যে সিপিএমের হারমাত বাহিনী এবং সিপিএমের পুলিশ 13 জনকে শহীদ করে দেন, তার পরিপ্রেক্ষিতেই আমাদের শহীদ মিনারে, ধর্মতলায় বা গান্ধী মূর্তির পাদদেশে আমরা 21শে জুলাই পালন করে থাকি। কিন্তু তৎকালীন আমি এইটাও বলে রাখি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈধ ভোটারের জন্য এই ডাকটা দিয়েছিলেন, সেই সময় কংগ্রেসও এই বিষয়টাকে মেনে নেননি। এখন যেহেতু 21শে জুলাই নিয়ে একটা রাজনীতি করা যায়, সেই পরিসরে 21শে জুলাই চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, তৃণমূল কংগ্রেসের আন্দোলনে 21শে জুলাই এই পরিসরে চলে গেছে যে 21শে জুলাই নিয়ে 21শে জুলাই নিয়ে একটা রাজনীতি করা যায়। তো সেই কারণেই 3টে 4টে এরকম হচ্ছে। ভাল লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছিলেন আজকে 3-4টে পার্টি সেটা নিয়ে ভাবছেন। 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশে কত লোক হবে বলে আশা করছেন? আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগের মতো লোক সংখ্যা বা কর্মীদের জড়ো করতে পারবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে যেই বিধিনিষেধ দিয়েছে যে 3,000 বা 2,500-এর বেশি লোক নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামে কাজ করা যাবে, মানে লোকের সমাবেশ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন উনি এক একটা বিধানসভা থেকে 3,000 3,500 লোক বের করতে পারেন। এখনও কিছু মানুষ ভয়ে আছে, কিছু মানুষ
বিভিন্ন তাদের বিভিন্ন বাধ্যবাধকতা আছে, কিন্তু আমরা জানি যে মানুষের সমর্থন এখনও তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বয়স হয়েছে না, আপনারা নতুন প্রজন্মের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও রয়েছেন বা এখনও আছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই আগের মতো করে বিরোধী নেত্রী হিসেবে উঠে আসতে পারবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি রাস্তায় থেকে আবারও ফিরে আসার জায়গায় যেতে পারবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের 100% বিশ্বাস আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আবেগ আছে, এবং শারীরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এটা ঠিকই ওনার বয়স হচ্ছে, এছাড়া ব্রেন চাইল্ড যদি উনি কিছু একটা আমাদের কর্মসূচি দিয়ে দেন, ওনার যদি ব্রেন চাইল্ডে কোনো বিদ্রোহ বা কোনো আন্দোলন আমাদের করতে বলেন, আমরা লাখে লাখে কর্মীরা তৃণমূল কংগ্রেসের সহ সৈনিকরা পথে নামবো। একেবারে ওনাকেই যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা এই বিগত দিনে 8ই জুলাইতেও একটা বারুইপুরের জন্য একটা মিছিল করেছিলাম, আপনারা জানেন আমাদের উপর হামলা করা হয়েছিল, সেটাও বিভিন্ন সংবাদ মাধ্যমে আছে। তো ওই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, যে চিন্তা ভাবনা, সেটা আমাদের সাথে আমরা বহন করে নিয়ে ওই মিছিলে হেঁটেছি, এইটুকুই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে থাকতেই হবে এমন ব্যাপার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমাদের মনের মধ্যেই আছেন। সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন, সবসময় থাকবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমাদের যদি কোনো কর্মসূচি দেন, সেই কর্মসূচি সফল করার দায়িত্ব আমাদের। ওরম ব্যাপার নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং সারা জীবনই থাকবেন আমাদের মনের মধ্যে। আপনাদের কাছে তাহলে এই মুহূর্তে প্রধান শত্রু কে, ঋতব্রত তৃণমূল নাকি বিজেপি? আপনাদের লড়াইটা আসলে কার সঙ্গে হচ্ছে এখন? দুটোই তো একই টিম, একটা বিজেপির এ টিম, একটা বিজেপির বি টিম। মানে শত্রু বিষয়টা নয়, মানে বিষয়টা হচ্ছে ওনারা তো বিজেপির সাথেই আছেন, আমাদের লড়াই তো বিজেপি বিরোধী লড়াই। এবার ওই যেই তৃণমূলের কথা আপনি বলছেন, তারা তো অ্যাকচুয়ালি সেই সরকার পক্ষের হয়েই কাজ করছে, তারা বিজেপির হয়েই কাজ করছে। এবার আমাদের শত্রু আমরা বিজেপি বিরোধী শক্তি, এবং আমরাই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, এই বুলডোজার নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাই একমাত্র পারি, আমরাই পারি। আপনাদের সেনাপতি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে কেউ থেকে থাকেন তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায়। কিন্তু আপনাদের সঙ্গে থাকা কল্যাণ ব্যানার্জি এখনও বলছেন ক্যামাকি স্ট্রিট সব কিছু শেষ করে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক নেতারা মুখ খুলছেন এখন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলের অভিভাবক, উনিও আমাদের লিডার, উনিও আমাদের নেতা। এবার এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় যে উনি আমাদের প্রকাশ্যে বলছেন না, উনি প্রকাশ্যে বলতেই পারেন, ওনার নৈতিক কর্তব্য আছে, ওনার মনে হয়েছে উনি বলেছেন। এবার দেখুন, সবাই একজন এক এক রকমভাবে, দেখুন পলিটিক্সটা তো একরকমভাবে চলে না, ডাইনামিক ওয়েতে চলে। হ্যাঁ, এবার কারুর কাছে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, কারুর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত লিডার নয়, বা তার কাছে লিডার নয়, আমাদের কাছে লিডার। আর 5 জনের কাছে নাই হতে পারেন, সবাইকে যে ওনাকে নেতা মানতে হবে এমন তো কোনো ব্যাপার নেই।